বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের জীবনে একটা লাইফ পার্টনারের প্রয়োজন হয়। আর সেই মানুষটা যদি আমাদের মনের সাথে তার মনকে মিলিয়ে চলতে পারে না, তাহলে কিন্তু পরবর্তী জীবন আমাদের খুশিতে ভরে যায়। তো আজকের এই ভিডিওতে আমি 5টা পয়েন্ট আমি আলোচনা করব, অর্থাৎ 5টা পয়েন্ট আমি তোমাদেরকে বলবো। সেটা যদি কোনো একটা মেয়ের মধ্যে থাকে, তাহলে যদি সেই মেয়েটা তোমার লাইফে থাকে বা তুমি চাইছো যে কোনো একটা মেয়েকে তোমার লাইফে তুমি আনতে চাইছো, তো এই কয়েকটা পয়েন্ট যদি তার মধ্যে থাকে, তাহলে কিন্তু সেই মেয়েটা তোমার জন্য 100% একদম বেস্ট। তুমি পরবর্তী জীবনে সেই মেয়েটাকে নিয়ে তুমি প্রচণ্ড খুশি থাকবে। দেখো, আজকাল কে ভালো কে খারাপ সেটা কিন্তু খুব সহজে বোঝা যায় না। তো এই পয়েন্টগুলো কিন্তু খুবই সিলেক্টেড পয়েন্ট এবং সাইকোলজিক্যাল ব্যাখ্যা করে রিসার্চ করে কিন্তু বানানো হয়েছে এই পয়েন্টগুলোকে। এই পয়েন্টগুলোর মাধ্যমে তুমি এটা জানতে পারবে যে তোমার যে গার্লফ্রেন্ড বা তোমার যে বউ, বা তুমি ভাবছো যে কোনো একটা মেয়েকে তুমি তোমার লাইফ পার্টনার তুমি করতে চাইছো, তো সেই মানুষটা কি সত্যি তোমাকে ভালোবাসে সেইটা তুমি কিন্তু সরাসরি জানতে পারবে। সে কি তোমার চিরদিনের সাথী হওয়ার যোগ্য এবং অরিজিনালি কি সে মেয়েটা কি খুব ভালো, সম্পূর্ণটা তুমি কিন্তু বুঝতে পারবে এই কয়েকটা পয়েন্টকে দেখলে পারে। তো এই ভিডিওটা ছেলে এবং মেয়ে দুজনের জন্যই। ছেলেরা দেখবে যে তোমার গার্লফ্রেন্ড বা তোমার ওয়াইফ এই 5টা পয়েন্ট আছে কি না, আর যদি থাকে তাহলে কিন্তু তুমি খুব লাকি, তুমি খুব ভাগ্যবান। আর মেয়েরা দেখবে যে এই 5টা পয়েন্ট তোমার আছে কি না, যদি থাকে তাহলে তুমি কিন্তু খুব ভালো একটা মেয়ে। এবার প্রথম পয়েন্ট, তর্ক এড়িয়ে চলা। এটা যদি তোমার গার্লফ্রেন্ডের মধ্যে থাকে, মানে সে যদি তর্ককে এড়িয়ে চলে, তাহলে কিন্তু খুব বেটার এটা। এবার তুমি কোনো একটা টপিক নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে তুমি হয়তো তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছো, অর্থাৎ তুমি বলছো যে এটাই ঠিক এবং সে বলছে যে এটাই ঠিক, অর্থাৎ তোমাদের মাঝে একটা তর্কাতর্কি শুরু হয়ে গেছে, কথা কাটাকাটি শুরু হয়ে গেছে, তোমরা কেউ হার মানছো না। সেই অবস্থাতে দেখা যাচ্ছে যে তোমার গার্লফ্রেন্ড সে নিজে থেকেই বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই ঠিক, আমি ভুল বুঝতে পেরেছি বা আমার কথা হয়তো ভুল হচ্ছে। অর্থাৎ সে নিজে থেকে হার মানছে, সে নিজেকে ছোট করছে, সে তোমাকে জিতাতে চাইছে নিজেকে হারিয়ে, অর্থাৎ নিজেকে সে শান্ত করে নিচ্ছে। তো তোমাদের মধ্যে যাতে কথা কাটাকাটিটা যাতে আর না হয়, সেটাকে কিন্তু সে খেয়াল রেখে সে কিন্তু নিজেকে ছোট করে নিচ্ছে। তাহলে এবার তুমি ভাবো, সেই মানুষটাই তোমার সাথে এরকম করবে যে মানুষটা তোমাকে প্রচুর ভালোবাসবে এবং যে তোমাকে নিয়ে সুখে থাকতে চায়, যে তোমাকে নিয়ে লং টাইম এগোতে চায়, সেই কিন্তু তোমার সাথে এরকম করবে। এবার তোমার গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফের মধ্যে যদি এই রকমটা দেখতে পাও, তাহলে কিন্তু তুমি খুব লাকি। এবার হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, সরি। দেখো, ভালো মেয়েরা সরি কিন্তু বারবার বলে। ভালো মেয়েরা রিলেশনশিপটাকে খুবই সিরিয়াসভাবে নেয় এবং সম্পর্কটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায়। বর্তমানে কি দেখা যায় যে বর্তমানের মেয়েরা সরি কিন্তু খুব সহজে বলতে চায় না। আর একটা জিনিস মাথায় রাখবে যে ভালো মেয়েরা কি করে, বর্তমানে যদি কোনো একটা কিছু সে হয়তো ভুল করেছে বা যেটাই হোক না কেন, সেটার জন্য তো সে সরি বলবেই, এবং সে অতীতেও হয়তো কোনো একটা কিছু সে খারাপ কিছু করেছে বা ভুল কিছু একটা করেছে, তার জন্য কিন্তু সেটার জন্য কিন্তু সে কিন্তু সরি চাইবে। যেমন হয়তো সে বলছে যে ওই দিন আমি যে একটা কাজ করেছি সেটা আমি একটু ভুল করেছিলাম, তার জন্য আমি সরি চাই তোমার কাছে, প্লিজ আমাকে মাফ করে দিও। তো তুমি আবার ভাবো যে মেয়েটা তোমার কাছে সরি চাইছে বর্তমানের জন্য বা অতীতে কিছু একটা ভুল করেছে সেটার জন্য সরি চাইছে, তাহলে বা তুমি ভাবো সে মেয়েটা তোমার জন্য খুবই বেটার, সেই মেয়েটাকে তোমার দরকার। অর্থাৎ সেই মেয়েটাকে তুমি ভবিষ্যতে তুমি তাকে নিয়ে কিন্তু সুখে থাকবে, তুমি তাকে নিয়ে খুশিতে থাকবে এবং ওই মেয়েটার তোমার প্রতি প্রচণ্ড রেসপেক্ট রাখে, তোমার প্রতি প্রচণ্ড সম্মান রাখে। এবার 3 নম্বর পয়েন্ট, তোমার জন্য কান্না করা। দেখো, কোনো একটা বিষয় আছে, মানে তুমি যেহেতু সম্পর্কের মধ্যে আছো, কোনো একটা মুহূর্ত আসবে, সেই সময়টা দেখা যাচ্ছে সে তোমার জন্য কান্না করছে। হয়তো তুমি অসুস্থ রয়েছো বা কিছু একটা ব্যাপার রয়েছে যার জন্য তুমি খেয়াল করেছো যে তোমার দুঃখে বা তোমার বেদনায় সেও কিন্তু কান্না করছে, অর্থাৎ তারও চোখ দিয়ে জল বেরোচ্ছে। অর্থাৎ এটার মানে এটাই বোঝাচ্ছে আর কাছে এই সম্পর্কটার গুরুত্ব খুবই বেশি, সে কিন্তু খুবই সিরিয়াসভাবে নিয়েছে এই সম্পর্কটাকে।
তুমি ভাবতে পারো এই মেয়েটা তোমার জন্য খুবই দরকারি একটা মেয়ে। 4 নাম্বার পয়েন্ট, ফিজিক্যাল রিলেশনশিপ বা শারীরিক সম্পর্ক। দেখো তুমি হয়তো তোমার গার্লফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছো, আর তখন তোমার গার্লফ্রেন্ড তোমাকে মানা করে দিচ্ছে বা সে না করে দিচ্ছে, সে সহজে রেডি হচ্ছে না তোমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য। তুমি তাকে মানাতে পারছো না, সে তোমাকে অর্থাৎ তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে না। তুমি অনেক ছলে বলে কৌশলে তুমি হয়তো তাকে রাজি করাতে পারলে, কিন্তু একটা জিনিস তুমি মাথায় রাখবে, সে যে শারীরিক সম্পর্ক করতে চাইছে না তার জন্য যে সে তোমাকে ভালোবাসে না সেটা কিন্তু না। তুমি এই বিষয়টাকে খেয়াল করো যে ও তোমার সাথে শারীরিক সম্পর্ক কেন করতে চাইছে না। কারণটা দেখো যে ওরও তো একটা ভয় আছে, কারণ ওর তো পবিত্রতা নষ্ট হওয়ার একটা ব্যাপার আছে, ও তো একটা পবিত্র একটা মেয়ে, তাই না? আবার এটাও ভয় আছে যে তুমি তার সাথে শারীরিক সম্পর্ক করবা, করে তাকে ছেড়ে দেবা, এটাও একটা ভয় আছে। একটা জিনিস ওর মাথাতে অল টাইম কিন্তু ঘুরপাক করতে থাকে যে ছেলেরা কিন্তু সবাই একই রকম হয়, কারণ এইটা কিন্তু ওর মাথাতে ঘোরাফেরা করছে। তো সব মেয়েরাই কিন্তু এই বিষয়টাকে জানে, আর এই বিষয়টাকে কিন্তু সবাই মাথাতে রাখে। আর তোমার গার্লফ্রেন্ড যদি এরকমটা করে তাহলে আমি তোমাকে বলছি ওইটাই তোমার কিন্তু প্রকৃত গার্লফ্রেন্ড, আর সেই তোমার চিরজীবনের সাথী। ভবিষ্যতে কিন্তু সে শুধু আলোই দেখাবে, কখনো কিন্তু সে তোমাকে অন্ধকার দেখাবে না, আমি তোমাকে এটা লিখে দিতে পারি। এবার 5 নাম্বার পয়েন্ট, তোমাকে বোঝা। দেখো এই পয়েন্টটা এতটাই গুরুত্বপূর্ণ না, যে মেয়েটা তোমাকে, তোমার ফিলিংস, তোমার চিন্তা ভাবনা, তোমার মনটাকে বোঝে, সেই মেয়েটার থেকে বেটার মানে আর কে হতে পারে বলো? তুমি একটা জিনিস খেয়াল রাখো, অর্থাৎ যে মেয়েটা তোমার ফিলিংসটাকে বুঝে নিচ্ছে, যে তোমার চিন্তা ভাবনাকে বুঝে নিচ্ছে, তোমার মনে কি চলছে, অর্থাৎ তোমার মনের মধ্যে তুমি কি চালাচ্ছ, সম্পূর্ণটা যদি তোমার গার্লফ্রেন্ড ধরতে পারে বা বুঝতে পারে, তাহলে তুমি ভাবো এটাই হচ্ছে রিয়েল লাভ। মানে এইরকম মেয়েকে কিন্তু সহজে পাওয়া যায় না, তুমি কিন্তু খুঁজেও পাবে না এরকম মেয়ে, খুব ভাগ্য লাগে এরকম মেয়েকে পাওয়ার জন্য। তো এরকম মেয়ে যদি তোমার জীবনে থাকে তাহলে তুমি কিন্তু খুবই লাকি, তুমি কিন্তু খুবই ভাগ্যবান, তোমাকে হ্যাপি রাখবে সব সময়। আর অবশ্যই তোমরা ভালো থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো ঠিক আছে, টাটা বাই বাই, দেখা হবে অন্য একটা ভিডিওতে।